রাজ্যের বহুল প্রচারিত পথশ্রী প্রকল্পের অধীনে নির্মিত রাস্তা মাত্র ১ বছরের মধ্যে ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে ২০২১ সালে তেঁতুলমুড়ি থেকে কানা নদীর পার বরাবর ধগরিয়া, সাবানপুর এবং শ্রীরামপুর কলোনি পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছিল, কিন্তু পরের বর্ষাতেই ওই রাস্তার বড় অংশ ভেঙে যায়। এর ফলে গ্রামে যানবাহনে প্রবেশ কার্যত বন্ধ হয়ে গেছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে গিয়ে ন্যায্য দামে বিক্রি করতে পারছেন না। জরুরি পরিস্থিতিতে বিশেষত কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। এখন মানুষকে ব্যক্তিগত জমির ওপর দিয়ে কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, রাস্তা নির্মাণের সময় যদি কানা নদীর পার সুরক্ষিতভাবে বাঁধানো হতো তবে এই পরিস্থিতি তৈরি হতো না। কি অবস্থায় রয়েছে? এখানে এসে দেখছি রাস্তাটা ভেঙে গেছে। এটা 5 বছর আগে একবার রাস্তাটা হয়েছিল ঢালাই, প্রথম বছরই আপনার রাস্তাটা ভেঙে গেছে। হ্যাঁ, তারপরে থেকে আজ 4 বছর ধরে শুধু ওই হব এই এমএলএর কাছে, পঞ্চায়েত, ব্লক সব জায়গায় আমাদের যাওয়ার পরও কোনো সুবিধা হয়নি। কতগুলো গ্রামের মানুষজন আছে এটাতে? এখানে অন্তত না হলেও 15-20টা গ্রামের মানুষ চলাচল করে। কি গ্রাম রয়েছে? ওইটা সাবানপুর, শ্রীরামপুর, তারপরে ধগরিয়া, তারপরে একবারে শুক্লাই থেকে একবার ওন্দা পর্যন্ত। আমাদের ওন্দা ব্লকে এই রাস্তার মেন। আমাদের এলাকা দেখলাম তো কৃষি প্রধান এলাকা, তার ফলে কতটা সমস্যায় পড়তে হয় কৃষিজাত দ্রব্য বাজারজাত করতে। বাজারের তো প্রচুর সমস্যা। 4 চাকা যেখানে না ঢোকে সেখানে সবজির দাম অন্তত 2 টাকা থেকে 3 টাকা কমে, সব কিছুর দাম, আপনার আলুর দাম থেকে ধানের দাম থেকে। যখন 4 চাকা ঢোকে না তখন ছোট টেম্পু করে রোডে মাল নিয়ে আসতে হয়, তার জন্য 2 টাকা 3 টাকা সবসময় রেট কমে যাচ্ছে। তারপরে কোনো যদি অসুস্থ রোগী হয়, আর রোগীর ক্ষেত্রে তো 4 চাকা কোনো ভ্যানে করে মেন রাস্তা অবধি নিয়ে আসতে হয়, তারপরে 4 চাকা ওঠে। 4 চাকা যাওয়ার কোনো অবস্থাই নেই। ভেঙে রয়েছে, তার ফলে কি অসুবিধা হচ্ছে? তো অসুবিধা হচ্ছে মানে আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, সবজি নিতে বা আমাদের যে ছেলেমেয়েরা স্কুল কলেজ যায় বা আমাদের এখান এই রাস্তাটার অবধি প্রশাসনিক ভবন আছে ব্লক স্তরে, সেগুলো পারাপার করতে আমাদের প্রচণ্ড অসুবিধা হয়। এই রাস্তা ভাঙার কারণে তো বড় গাড়ি ঢুকে না এখানে। বড় গাড়ি ঢুকে নাই, কিন্তু যেখানটা করেছিল বড় গাড়ি যাবার জন্য সেই রাস্তা এখন জলের তোড়ে ভেঙে গেছে। এখন যে রাস্তাটায় যাতায়াত করছি সেটা পাবলিক জায়গার উপরে যাতায়াত করছি। এই রাস্তাটা প্রায় 3-4 বছর ধরেছে, 3 বছর একই অবস্থায় রয়ে গেছে। কিন্তু এটা আমরা মনে হয় গাড়োয়াল করে দিলে আমাদের রাস্তাটার পক্ষে খুব ভালো হয়। হ্যাঁ, জেলা পরিষদ বা ব্লক স্তরের বিভিন্ন দপ্তরে আমরা জানিয়েছিলাম। এখন যে রাস্তা দিয়ে যাতায়াত করছেন এটা কি আপনাদের রাস্তা? না, এটা আমাদের রাস্তা না, এটা পাবলিকের রাস্তা। ওটা আপোষে আমাদের পারাপার করতে দিচ্ছে সাময়িক। কিন্তু এই রাস্তায় যা অবস্থা, যে ট্রাক্টর বা মোটরসাইকেল যে পেরাবে তারও কোনো উপায় নাই। বড় বড় গাড্ডা হয়ে গেছে। ট্রাক্টর নিয়ে সবজি টবজি বা ধান টান নিয়ে গেলে একদিন রাত্রিবেলা পর্যন্ত থেকে যেতে হয়। আমাদের রুগী পারাপার করতে গেলে চ্যাংদোলা করে নিয়ে যেতে হয়, এই আর কি। এই বিষয়ে ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরক্ষা জানান, এটা একসময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে করে দিয়েছিলেন। সেখানে একটি জোর রয়েছে, যার জলের স্রোতে রাস্তার একটি অংশ ভেঙে গেছে। আমি নিজে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি এবং রিপোর্ট পাঠিয়েছি। খুব শিগগিরই রাস্তা মেরামতের ব্যবস্থা হবে। একটা রাস্তা ভাঙা অবস্থায় পড়ে আছে, তার জয়েন্ট মুখ, সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন, কি বলবেন? দেখুন, এটা একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা করে দিয়েছিলেন। প্রায় 1,20,00,000 টাকা ব্যয় ওই রাস্তা হয়েছিল, এবং যেহেতু এখানে একটা জোরের মতো আছে, সেই জোরের জলের তোড়ে সেই রাস্তাটা একটা অংশ ভেঙেছে। আমি নিজে গিয়েও সেটা পরিদর্শন করে এসেছি। আমরা সেটার রিপোর্টও পাঠিয়েছি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি সেটা রিপেয়ারিংয়ের ব্যবস্থা হয়ে যাবে। অন্যদিকে বিষ্ণুপুর বিজেপি সভাপতি সুজিত আগাস্টি শাসক দলের তীব্র আক্রমণ করে বলেন, বালির ভাগ নেবেন কিন্তু কৃষকদের দিকে নজর দেবেন না, এটা মেনে নেওয়া যায় না। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সেই দায়িত্বে এই চোর সরকারকে নিতে হবে। ওন্দা বিধানসভার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শ্রীরামপুর কলোনি প্রায় 300 বিঘা জমি আজকে জলের তলে। এই কৃষকরা আজকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আজ কিন্তু কৃষকদের জমি যে জলের তলে চলে গেল, সেটা কবে পরিদর্শন করবেন? এই কৃষকদের ক্ষতি কে বহন করবে? আজকে প্রায় 300 বিঘা জমির ফসল জলের তলে, এবং বালি তোলার কারণে জলের তলে। তাই বালির ভাগ বাটোয়ারা নিচ্ছেন আর কৃষক দিকে দেখবেন না, এটা হতে পারে না।
ভারতীয় জনতা পার্টি দাবি করছে যে এই কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা এই চোর তৃণমূল সরকারকেই করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।